আপনার অন্তরটা এত শক্ত, এত শক্ত, অন্তরটা নরম হয় না। কয়টা কাজ করবেন? জোরে বলেন। ফাআতুমিল মিসকিন, মিসকিনদেরকে একটু বেশি বেশি করে খেতে দেন। আমসাহ রাআসাল ইয়াতীম, এতিমের মাথায় হাত বোলান, এতিমের দুঃখ দুর্দশার পাশে থাকেন। এতিমটা নিজে দখল করে আবার বিশাল বড় আলিশান বিল্ডিং বানিয়েন না। আপনি মনে করতেছেন ওই জায়গাটা দখল করে নিয়ে বিশাল বাড়ি বানালাম, আমি কত আনন্দে আছি, অথচ যেই ব্যক্তির হক ওই ব্যক্তি কান্না করছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তার কান্না আল্লাহ দেখবে না? আল্লাহ বলছেন ফাল ইয়াদহাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীরা, ওরা একটু হেসে নিক, ওরা একটু আনন্দ করে নিক না। ওয়াল ইয়াবকু কাসীরা, কিন্তু এমন একটা সময় আসবে যেই দিন কাঁদতে 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 তারা আর দিশা পাবে জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, কারণ কান্নাটাই তাদের প্রাপ্য, তারা যা কিছু পাঠিয়েছে, যা কিছু করেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, সবাই আমরা একটু বলি, আমরা আল্লাহর ভয়ে কান্না করার দরকার আছে না নাই? চোখের পানির দাম অল্প নাকি বেশি? বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তিনি যেন তার ভয়ে কান্না করার তৌফিক দিয়ে দেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রব্বুল আলামিনকে ভয় করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের গুনাহ যেন, মহান আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো যেন ক্ষমা করে দেন। পড়েন আমিন। রাতের বেলা উঠে উঠে কেউ দেখে না, কেউ জানে না, নিজের অপরাধগুলোকে রব্বুল আলামিনের সামনে পেশ করে জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে একটু কান্না করি, ক্ষমা করে দিবেন কে? আর যদি বলেন কে? গাফিরিদ দাম ওয়া কাবিলিত তাওব শাদীদুল ইকাবিদিত তাওব। জোরে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন রাআইতুল বারিহাতা আজাবান, একজন সাহাবী তিনি বলেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমরা আহলে সুফফায় ছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন বলছেন রাআইতুল বারিহাতা আজাবান, আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। জোরে বলেন কি দেখেছি? আরো জোরে বলেন। অদ্ভুত একটা জিনিস দেখেছি। ওয়ারাআইতু রাজুলান মিন উম্মতি ক্বাদ হাওয়া ফিন নার, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম আমার উম্মতের মধ্যে কোন একজন ব্যক্তি জাহান্নামে পড়ে যায় কিংবা যাবে, পড়ে যাচ্ছে কিংবা গেছে, এমন একটা অবস্থায় আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি ফাজাআতহু দামাআতুহু আল্লাতী বাকা ফাআনকাযাতহু মিন যালিক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যে ব্যক্তি জাহান্নামে পড়ে যায় কিংবা গেছে এমন অবস্থায় যখন দোদুল্যমান, আমি আল্লাহর রাসূল দেখলাম এক ফোঁটা চোখের পানি এসে আমার ওই বান্দাটাকে, উম্মতটাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে। ফাজাআতহু দামাআতুহু আল্লাতী বাকা ফাআনকাযাতহু মিন যালিক, যখন সে জাহান্নামে পড়ে যাচ্ছে যাচ্ছে এমন অবস্থা, আরেকটু হলে পড়ে যাবে, আরেকটু হলে পড়ে যাবে, আরেকটু হলে পড়ে যাবে, আল্লাহ রাসূল বলেন আমি রাসূল দেখলাম এক ফোঁটা পানি এসে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, চোখের পানির দাম আছে না না? অল্প নাকি বেশি? সুতরাং একটু হাসি তামাশা করেন, তবে সাবধানে করেন। মানুষের দুঃখ দুর্দশা দেখে হাসি লাগে, মানুষের কষ্ট দেখে হাসি লাগে, মানুষের অসহায়ত্ব সময় দেখে হাসি লাগে। এই দিন শেষ নয়, আল্লাহর কাছে হিসাব আছে না না? কিন্তু কান্না করব কিভাবে? চোখ দিয়ে পানি তো আসে না, হৃদয়গুলো তো একবার শক্ত হয়ে গেছে। এত চেষ্টা করি কিন্তু চোখ দিয়ে পানি আসে না। জোরে বলেন, আরো জোরে বলেন। হৃদয়টা পাষাণ হয়ে গেছে, নরম কথাগুলো আর মনে আসর করে না, শক্ত শক্ত হয়ে গেছে। ভালো কথা ভালো লাগে না, মন্দ কথা খারাপ লাগে না, যা আছে সব বড়ান পাইকারি হারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের অন্তরগুলো নরম হয়ে যাবে, কোমল হয়ে যাবে যদি তোমরা দুইটা জিনিস করতে পারো। জোরে বলেন কয়টা? যার হৃদয় মোটেও নরম হয় না, যার অন্তর নরম হয় না, মাত্র দুইটা কাজ করবে। এক নম্বর, ফাআতুমিল মিসকিন, ওই ব্যক্তিটা মিসকিনদেরকে খাবার দিবে। কি করবে? মিসকিনদেরকে খাবার দিবে। দুই নাম্বার, স্লোগান দিতে হবে না ভাই, তুমি আগে বলবেন। দুই নাম্বার, ওয়ামসাহ রাআসাল ইয়াতীম,
তোমার হৃদয়টা শক্ত, তোমার হৃদয়টা নরম হয় না, তুমি মিসকিনদেরকে খাবার দাও আর ইয়েতিমের মাথায় হাত বোলাও, তোমার অন্তরটাকে নরম করে দিবেন যিনি তিনি কে? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, মানুষ কি ইয়েতিমের মাথায় হাত বোলায় নাকি ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম লিতাকুলু। তোমরা ভালোটার সাথে মন্দটা মিশিও না, ন্যায়ের সাথে অন্যায়টাকে মিশিও না, হালালের সাথে হারামটাকে মিশিও না। তুমি তো জানো এই সম্পদ তোমার না, ওই সম্পদটা মেরে কেটে খেয়ে নিজের বাসার বাথরুমটাকে তুমি টাইলস দিও না, ঠিক না বেঠিক? থেমে যাও। আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, ন্যায়ের সাথে অন্যায়টাকে মিশিয়ে ফেলো না, হকের সাথে বাতিলটাকে মিশিয়ে ফেলো না। তুমি তো জানো এই জমির মালিক তুমি না, কিন্তু সালিশ বিচার যারা করে তাদেরকে টাকা দিয়ে রায়টাকে তোমার পক্ষে আনার চেষ্টা করিও না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, টাকা পয়সা দিয়ে বিচারকদের কিনা যায় নাকি যায় না? আছে না নাই? আপনি জানেন এই জমি আমার না, কিন্তু এলাকায় যারা মাতব্বার আছে, মোড়ল মাতব্বার, তাদেরকে 1 লক্ষ দিলেন, কাকা অমুক দিন তো সালিশে বসতেছি, আপনি একটু ম্যানেজ করে রায়টা একটু আমার পক্ষে দিয়েন। অথচ আপনি জানেন এটা আমার জায়গা না, এটা জাল জায়গা, এটা একটা ইয়েতিমের জায়গা, এটা নিঃস্ব অসহায় ব্যক্তির জায়গা। ধরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন থেমে যাও, এই হালালটার সাথে হারামটা মিশিও না, হারামের সাথে হালালটাকে মিশিও না, থেমে যাও।